সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এই এপিসোডে। প্রিয় দর্শক, খুবই জনগুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো আজকে। সেই বিষয়টা হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয়, ভূমি সংক্রান্ত জটিলতা। ভূমি সংক্রান্ত জটিলতা বলতে বিভিন্ন বিষয় হতে পারে। সেটা হতে পারে খতিয়ানের সমস্যা, এক খতিয়ানের জায়গা অন্য খতিয়ানে চলে যাওয়া। অনেকগুলো ওয়ারিশ আছে, কিন্তু তার থেকে দুই একজন তাদের নামে আপনার খারিজ করে ফেলছে। এটা হলো একটা সমস্যা। আর একটা সমস্যা হলো জমি যখন যেই দাতা আপনাকে দলিল দিয়েছে, সে যেই দাগে দলিল দিছে সেই দাগে তার সম্পত্তি নেই, অথচ গ্রহীতা সে আপনার লেখাপড়া জানে না বিধায় দাতা তাকে অন্য দাগে দখল বুঝিয়ে দিয়েছে, যে বিষয়টা গ্রহীতা কিন্তু জানে না। পরবর্তীতে সে দেখে এবং প্রমাণিত হয় যে জায়গায় তাকে দলিল দেওয়া হয়েছে সেই দাগে সে উপস্থিত নেই, তখন একটা হয়রানির শিকার হয়। এভাবে হাজারো সমস্যা আমাদের দেশে আছে। তবে বর্তমানে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি হয়রানি দিকে আমাদেরকে প্রবাহিত করছে, সেটা হলো আপনার সীমানার প্রাচীর এবং একজনের জায়গা আরেকজন দখল করা। যেমন আমি একটা জায়গা খরিদ করলাম, গভর্নমেন্ট আপনাকে দলিল দিল, খারিজ দিল, আমি আমার জায়গা দখল করতেছি। এটা একটা চৌহদ্দি হোক আর দুইটা চৌহদ্দি হোক, এখন ফট করে আমার পাশাপাশি যে কোনো লোক তার প্রভাব খাটিয়ে, টাকা পয়সার অর্থের জোরে অথবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা লাঠিয়াল হিসেবে অথবা ভূমিদস্যু হিসেবে সে আমার জায়গাটা দখল করে নিল। এখন দখল করার পরে দেন দরবার, আপনার চেয়ারম্যান অফিসে যাও, তহসিল অফিসে যাও, উপজেলা ভূমি অফিসে যাও, থানাতে যাও, কোর্টে যাও, এডিএম কোর্টে যাও, পরবর্তীতে এটাতে না হইলে ওয়ানের ট্রিট করো, পরবর্তীতে আবার আদালত, পরে আপনার আবার হাইকোর্ট। এই যে একটা সমস্যা সারা বাংলাদেশে চলতেছে। আজকে এমনও ঘটনা আছে যে যুগের পর যুগ দেওয়ানি মামলা, জমি জমার মামলা চলতেছে, এটা কিন্তু শেষ নেই, এটা শেষ নাই। শুধুমাত্র এই সমস্যাটা বেদখল এবং দখল নিয়ে, অর্থাৎ একজনের জায়গা একজনে দখল করে ফেলছে। কোর্টে গেল, তার সাক্ষী মুখী নিয়ে যাইতে বছরের পর বছর ঘুরতে ঘুরতে তার সমস্ত কিছু শেষ, আর এদিকে কাটাকাটি, মারামারি, হানাহানি। অতএব আমি সেই দিকটা বিবেচনা করে আমার যে দৃষ্টি, আমার যে অভিজ্ঞতা, আমার যে আপনার অ্যানালাইসিস, সেটার উপরে ভিত্তি করে আমি খুব সহজ একটা প্রক্রিয়া সারা বাংলাদেশের মানুষের জন্য, আপনাদের জন্য আমি উপস্থিত করে হাজির হয়েছি। সেটা হলো, গভর্নমেন্ট যখন আপনাকে দলিল দিচ্ছে, এই একটা দলিলের ভিতরে আপনার তার চৌহদ্দিটা দেওয়া হচ্ছে। একটা হোক একটা চৌহদ্দি হোক, দুইটা চৌহদ্দি হোক, দলিলটা কমপ্লিট হচ্ছে এই চৌহদ্দির মাধ্যমে। এখন এই দলিল হওয়ার পরে দেখা যায় আপনি খারিজ করতে গেছেন, আপনার এই দলিল অনুযায়ী আপনি কোনো না কোনো ভাবে আপনার খারিজটা করে ফেলছেন, কিন্তু খারিজ যে করলেন, দখলে যে আছেন, কোনো মানুষ দেখা যায় আপনার সে দলিল করছে ঠিকই, তার দাগ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, কোন দাগে আছে, কোন দাগে দলিল করছে সেটি সে জানে না। অনেক মানুষের ক্ষেত্রে এই বিষয়টা ঘটতেছে। আবার দেখা যায় দলিল অনুযায়ী খারিজ করতে গেছে, দেখা গেছে এই দাগে খারিজটা অন্য কেউ করে নিছে। অথবা দেখা যায় তার দলিলও ঠিক আছে, চৌহদ্দিও ঠিক আছে, খারিজও ঠিক আছে, এই খারিজ অনুপাতে সে দলিল করার পরে সে দখলে গেল, খারিজ করলো, কিন্তু হঠাৎ করে দেখা গেল তার পাশাপাশি বা অন্য যে কেউ প্রভাব প্রতিপত্তি খাটাইয়া, আপনার রাজনৈতিক প্রভাব খাটাইয়া, লাঠিয়া লাইনে টাকা পয়সার প্রভাব খাটাইয়া, অথবা ভাই বেরাদর বেশি আছে ভূমিদস্যু হিসেবে সে জায়গাটা দখল করে নিল। এই নিয়ে কোর্টে মামলা, চেয়ারম্যান অফিসে মামলা, তারপর আপনার ভূমি অফিসকে জানাও, এডিএম কোর্টে 188 করো, 145, তারপর 188, সাক্ষী যাওয়া আসা, হয়রানি, বহু বিষয় কিন্তু জড়িত। পরবর্তীতে আপনার জেলা আদালতে দেওয়ানি মামলা, এখানে না হইলে আপনার ঢাকা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানে মামলার কোনো শেষ নাই। এটা হইলো দ্বিতীয় জাহান্নাম আমি যেটাকে বলি। এখন আমি যে কথাটা বলার চেষ্টা করতেছি, যে সীমানা বিরোধটা যাতে চিরতরে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায়, এই ধরনের কোনো বিষয় যাতে আর বাংলাদেশে সৃষ্টি হওয়ার কোনো সুযোগ না থাকে, সেজন্য আমি একটা বিষয় আবিষ্কার করেছি। আমি জানি না এই বিষয়টা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে। সেটা হলো, একটা ভূমি যখন একটা ব্যক্তি বিক্রি করতে আসবে, তখন তার চৌহদ্দি, দাগ নাম্বার সবকিছু ঠিক আছে কিনা, এটার আগে পরে আপনার যখন খারিজ দিবে, টোটাল সবকিছু মিলিয়ে আপনার দলিলের সাথে খারিজ
তহসিলদার জায়গায় আসবে, কোন জায়গাটা সে দলিল দিতেছে এটা ঠিক আছে কিনা প্রথম সেটা নির্ধারণ করবে, যে ব্যক্তি বিক্রি করতেছে তার খারিজটা ঠিক আছে কিনা এবং সেই দাগে আছে কিনা এটা দেখবে। এবং দ্বিতীয় তরফায় সেকেন্ড স্টেপ যেটাকে বলি, দ্বিতীয় ধাপে যখন সে খারিজটা দিবে তখন তহসিলদার সরাসরি এখানে আসবে, দলিল নিয়ে আসবে এবং খারিজ সাথে থাকবে। সে অনুযায়ী সরকারিভাবে নাম্বার ওয়াইজ সরকারের তত্ত্বাবধানে আপনার ফিলার বসাই দিবে সরকারি লোক দ্বারা এবং তহসিলদারের মাধ্যমে। আমি যেটা মনে করছি এটা হইলে, যেমন আপনার সরকারিভাবে যদি পিলার বসায়, যেমন দলিল, খারিজ এবং পিলার, তিনটা বিষয় টোটালি একটা সপ্তাহের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। দলিলের সাথে খারিজের সম্পর্ক থাকবে, এটা দেখার দায়িত্ব তহসিলদারের, এবং খারিজের সাথে তার জায়গা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার তহসিলদারের থাকবে, ভূমি অফিস যেটাকে বলি। এবং সেখানে সরকারিভাবে আপনার জমি যারা আপনার দলিল করবে বা যে দখলে নিবে, যে দলিল জায়গাটা খরিদ করলো, সে সরকারিভাবে প্রত্যেকটা ফিলারে একটা নির্দিষ্ট ফি গভর্নমেন্টকে আপনার পরিশোধ করবে। সেই হিসাবে ভূমি অফিস সরকারি এই ফিলারগুলা নাম্বারিং করা ফিলারগুলা আপনার সরকারি লোকের তত্ত্বাবধানে স্থানে আসবে, অর্থাৎ সরজমিনে আসবে, এবং যে গ্রহীতা যে দলিল নিচ্ছে এবং জমির মালিক যে যাকে খারিজ দেওয়া হচ্ছে তার জায়গায় এসে তার জায়গাটা বুঝাই দিয়ে তারপরে এখানে আপনার পিলার স্থাপন করবে। এবং প্রত্যেকটা পিলারের ভিতরে আলাদা আলাদা সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই ক্ষেত্রে সেই মুহূর্তে আপনার স্থানীয় লোকজন থাকবে এবং এটা সূত্র ধরে এই ফিলারের নাম্বারটা আপনার পেন্টাগ্রাফে চলে যাবে এবং ওই পেন্টাগ্রাফ সহকারী তহসিলদার আপনার সহকারী কমিশনার ভূমি উপজেলা এবং তহসিলদারের কাছে আপনার ডাটাবেজে অন্তর্ভুক্ত থাকবে। এতে করে সুবিধাটা হবে, এখন যেমন আপনার একজনের জায়গা, তার দলিল ঠিক আছে, খারিজ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ফুট করে একজনে আপনার দখল করে ফেলছে, এই যে আপনার মামলা হামলা হয়রানি বছরের পর বছর যুগের পর যুগ, এই বিষয়টা থাকবে না। কেন থাকবে না? তখন যখন এই পিলারটা বসানোর একটা পদ্ধতি সরকার গ্রহণ করবে, তখন যে কোনো কেউ আপনার জায়গাটা আপনার অত পিলারটা উঠিয়ে ফেলাই দিছে, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ আপনার ভূমি অফিসকে জানাইলে হবে যে আমার এই সীমানাটা এইভাবে লাইরিয়া সে আমার জায়গাটা বেড়া দিছে অথবা আপনার স্থাপনা নির্মাণ করতেছে। তখন ভূমি অফিস, কারণ ভূমি অফিসের কাছে সেই ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট তো অবশ্যই আছে, তার ডাটাবেজে সে কোথায় ফিলার বসাইছে এবং কয়টা ফিলার বসাইছে, সিরিয়াল নাম্বারগুলো কি সবকিছু থাকবে। সেই পেন্টাগ্রাফ অনুযায়ী আইসা দেখবে এবং ইনকোয়ারি করবে এবং সাথে সাথে ওই ব্যক্তিকে উঠার জন্য এবং এখান থেকে চলে যাওয়ার জন্য এবং জায়গা ছেড়ে দেওয়ার জন্য কড়াভাবে নির্দেশ দিবে। যদি সে অমান্য করে, এখানে সাক্ষী মুখী মামলা মোকদ্দমার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট অ্যাকশন, এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে জেল হাজতে প্রেরণ করবে এবং জরিমানা আদায় করবে। এই জন্য এই কথাটা আমি বলার চেষ্টা করছি, অর্থাৎ সীমানা বিরোধ যাতে বাংলাদেশে না থাকে, পুনরাবৃত্তি যাতে না ঘটে, আমার আপনার এবং আমরা সকলের সুবিধার্থে সরকার যাতে আপনার দলিলের দ্বিতীয় ধাপ খারিজ এবং খারিজের পরে তৃতীয় ধাপ পিলার স্থাপন সরকারি উদ্যোগে যাতে তিনটা বিষয় হয়, অর্থাৎ দলিলের সাথে সাথে খারিজ একই সময় বের হবে। এখানে আপনার দলিল করার পর খারিজের জন্য আবার যাও, এই করো সেই করো, এগুলোর কোনো প্রয়োজন নেই। দলিল, খারিজ এবং পিলার স্থাপন তিনটা বিষয় যাতে গভর্নমেন্ট একসাথে করার জন্য একটা উদ্যোগ নেয়, আমাদের সুবিধার্থে, আপনার সুবিধার্থে, আমরা সকলের সুবিধার্থে, এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এই বিষয়টা যদি আপনাদের মনোভূত হয়ে থাকে, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং পরবর্তীতে এই ধরনের জরুরি যদি কোনো ভিডিও আমার দেখতে চান, আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।